বর্তমান প্রজন্ম এবং সমাজের কাছে বন্ধমূল ধারণা লালন ফকির এবং তার আখড়াবাড়ি কেন্দ্রিক মাদক তথা গাঁজা গ্রহণ বা খাওয়ার সাহায্যের তরিকার অংশ। কিন্তু দীর্ঘদিন লালন ফকিরের মতবাদ নিয়ে জীবন অতিবাহিত করেছেন সেই সকল প্রবীণ ভক্ত অনুরাগীরা যারা আখড়াবাড়িতে স্থান নেই এসব মাদকের। লালন ফকির তার জীবন দশে কোনো প্রশ্রয় দেননি গাঁজা খাওয়ার। যারা বাউল সম্রাট লালন ফকিরের দেখানো মতবাদ যা ভিক খেলাফত নামে প্রচলিত তারাই বলছেন এমন কথা। প্রতি বছর দুটি পৃথক তিথিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেউরিয়া লালন ফকিরের আখড়াবাড়িতে আয়োজিত হয় নানা আনুষ্ঠানিকতা। এর মধ্যে দোল পূর্ণিমা তিথির দোল উৎসব যা লালন ফকির নিজে পালন করে গেছেন এবং বংশ পরম্পরা এবং ভক্ত অনুরাগীদের মাঝেও এখনো সাধু ভক্তদের মাঝে প্রচলিত রয়েছে। অন্যটি লালন সাইজির 1890 সালে মৃত্যুবরণ করলে তার ভক্ত অনুসারীরা এখন অবধি পালন করে আসছেন তার স্মরণা উৎসব। বছর দুইবার আয়োজিত এই লালন স্মরণা উৎসব গাঁজা সহ নানা ধরনের নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার বেড়ে যায় বহুগুণ। ছেউরিয়া লালন আখড়াবাড়ি এবং মূল মঞ্চের আশেপাশে প্রকাশ উন্মুক্ত স্থানে চলে এসব মাদকের ব্যবহার। কোনোদিন না, না না, কোনোদিন গাঁজা খাইতো না, উনি সিগারেটও খাইতো না। আমি গাঁজা তো দূরে থাক, সিগারেটও খাই না। তো আমরা লালন ভক্ত না। আমরা এসে মিলন মেলা মানে সাধুদের মিলন। এখানে এখানে একটা মিলন মেলা কার অনুষ্ঠানকার সাইজি মৃত্যুদি কথাটা বলবো এই হিসাবে আমরা এখানে আইছি। এই যে গাঞ্জা খাওয়ার যে ব্যাপারটা, গাঞ্জা খাওয়াটা কিন্তু একটা ধর্ম নয়, এটা যার যা আচরণ। সব মানুষ তো আর গাঞ্জা খায় না, যাদের ছোটোর থেকে খায় আচরণ বিধি মানিয়ে চলতেছে, যারা খায় অভ্যাস হচ্ছে তারা খায় কোথায় মাঠে, এখানে তো নয়। লালন ফকিরের মতবাদের সাথে নেশা জাতীয় দ্রব্য বিশেষত গাঁজা কতটুকু প্রাসঙ্গিক সেই বিষয়ে ফকির লালন শাহের অনুসারীরা ও দর্শনার্থীরা জানান নানা মতবাদ। মাজার জিয়ারত করছে এবং সাধুগুরুর সাথে মন বিনিময় করছে। আত্মতত্ত্ব দু একটা কথা জানার জন্য এখানে আসছি। এই বিষয়ে বিভিন্ন সাধুগুরু আসছেন, আসি ভালোই দেখতে পাচ্ছি। অনুষ্ঠানের সুন্দর আয়োজন করা হয়েছে। ওনার হয়তো একই বাবার সবে সন্তান থাকে। উনি হয়তো দেখা যাচ্ছে যারা তামাক খায় তাদের দেখতে দেয় না, যে তোরে রুখতে দিতে। এখানে ত্যাগের ধর্ম, যে তাদের ত্যাগ করতে পারে। জানি যে রেপ করবে, খালি মারা যাবো, তা আমি খাচ্ছি, সেটা আমার দোষ। আমি সত্য না হলে গুরু তো সত্য, আমাকে সত্য হতে হবে। এই বছর তিরোধান উৎসব উপলক্ষে প্রকাশ্যে মাদকদ্রব্য ব্যবহার সংবাদ সংগ্রহ করতে গেলে মাদক কারবারিদের হাতে আহত হয় জেলার এক সাংবাদিক। সে বিষয়ে কুমারখালী থানায় মামলা হয়। লালন সাইজির আখড়াবাড়ি কেন্দ্রিক মাদক তথা গাঁজার সেবন ও ব্যবহার বিক্রি বন্ধের বিষয়ে এবার শুরু থেকে কঠোর অবস্থানের প্রশাসন। লালন ফকির আখড়াবাড়ি এবং এর আশেপাশে যাতে কোনো প্রকার গাঁজার ব্যবহার না হয় সেই বিষয়ে প্রশাসনের তৎপরতা পরিসর সীমিত হলেও থামানো যায়নি গাঁজার ব্যবহার।